অন্ধকার হয়ে গেছে, তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ ডিসিশন নিল যে পৃথিবীর সব দরবার ছাড়তে পারলো, রাসূলের দরবার আমি ছাড়তে পারি। আব্দুল্লাহ চাচাকে বলেন, এ চাচা শুনে রাখো, তোমার দরবার তোমার বাড়ি আমি ছাড়তে পারি, কিন্তু রাসূলের দরবার আমি এক মিনিটের জন্য ছাড়তে পারবো না। তখন চাচা রাগান্বিত হয়ে আব্দুল্লাহকে বললাম যে তাড়াতাড়ি বের হয়ে যা বাড়ি থেকে। আব্দুল্লাহ যখন বাড়ি থেকে যাওয়া শুরু করছে, তার চাচা রাগতে বলছে, তুই বের হয়ে যা, কোনো আপত্তি নাই, তোর শরীরের যে পোশাকগুলি আছে সেটি তো আমরা কিনে দিচ্ছি, এই পোশাকগুলি আমাদের পোশাক আমাদের কাছে দিয়ে যা। কত বড় খারাপ হতে পারে। আব্দুল্লাহ কন্ট্রোল করলেন না, সাথে সাথে তার পোশাক খুলে লজ্জায় স্থানটা পরিণত থেকে আব্দুল্লাহ বাহির থেকে তার মাকে ডাক দিয়ে বলল, মা, তুমি তো আমার গর্ভধারিণী মা, মা, আমার চাচা আমার পোশাক খুলে নিয়েছে, রাসূলের দরবারে যেতে না যায়, মা তুমি এক টুকরা কাপড় আমাকে দাও, আমি যে কোনো উপায়ে রাসূলের দরবারে যেতে চাই। মা, গর্ভধারিণী মা সন্তানের অবস্থা দেখে ধৈর্য ধরতে পারলেন না, এক টুকরা কাপড় দিয়ে বললেন, যা তুই বাড়ি থেকে বের হয়ে যা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গেলেন, তখন রাত গভীর রাতে, আল্লাহর রাসূল যখন গভীর রাতে তাহাজ্জুদ করার জন্য উঠলেন, দেখলেন যে দরজার পাশে একটা লোক জীর্ণ শীর্ণ অবস্থায় পূজা দিয়ে বসে আছে। বলে, তুমি কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর তোমার গত কয়েকদিন আগে যে মুসলমান হয়েছিলাম, আমি সেই আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? সব ঘটনা খুলে বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের পরিধানের কাপড়, দুই টুকরা কাপড় আব্দুল্লাহকে হাতিয়ে দিয়ে দিলেন। এই দুই টুকরা কাপড়কে আব্দুল্লাহ ওই থেকে খেতাব করলেন যে আব্দুল্লাহ যুলবাকাতাইন, সুবহানাল্লাহ, যুলবাকাতাইন মানে দুই কাপড় বিশিষ্ট আব্দুল্লাহ। এই কাপড় দুইটা বেঁচে আল্লাহর রাসূলের দরবারে থাকলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুনিয়ায় কেউ নেই, আপনি ছাড়া আমার কেউ নেই, আর আমি অনেক পরে মুসলমান হয়েছি, আমি কোনো একটা অফার চাইতেছি যাতে আপনার আমাকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহর রাসূল থেকে যখন শহীদের মর্যাদা শুনলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবেগ আপ্লুত হয়ে গেলেন যে কোনো উপায়ে আমার শহীদ হতেই হবে। তাবুক প্রাণ করে গেলেন, সেখানে সন্ধির মাধ্যমে আর যুদ্ধ হলো না, তারা সন্ধি করে নিল। আব্দুল্লাহ যুলবাকাতাইন ফেরার পথে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে মুসাফির অবস্থায় মারা গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হওয়া অবস্থায় ইন্তেকাল করবে, তাকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সেই হিসাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শহীদ, মৃত্যুর পরে জানাজা হয়ে গেল। আল্লাহর রাসূল নিজে কবরে নামলেন এবং বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহকে আমার হাতে দাও, আমি নিজ হাতে আব্দুল্লাহকে কবরে রাখতে চাই। আল্লাহর রাসূলের হাতে যখন আব্দুল্লাহকে দিল, রাত্রির বেলা আল্লাহর রাসূল আব্দুল্লাহকে বলে নিয়ে বললেন যে, আল্লাহ, আমি আব্দুল্লাহকে জামাতের মসজিদে আসার জন্য তার মাকে দেখলো, বাড়িকে দেখলো, ইসলামের জন্য সব কিছু বিশ্বাস করতে, বাবা এই আব্দুল্লাহকে আমার থেকে তোমার করে আমি আমার উপর থেকে তোমার করে সমর্থ করো। আল্লাহ, তুমি আমার এই আব্দুল্লাহকে গ্রহণ করে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবীরা বলতেছে, আব্দুল্লাহ তুমি কত ভালো, এই রাস্তায় যদি আব্দুল্লাহ
আমরা রাসূলের হাতে কবরে কবরস্থ হতে পারতাম। আমার ভাইয়ের জন্য বলছিলাম